এই যে প্রথম থেকে যে মব, এই যে মবগুলোকে যদি দমন করা যেত, আজকে সাম্যের মতো প্রকৃত সহযোদ্ধা আজকে হত্যাকাণ্ডের শিকার হতো না। শুধু সাম্য হত্যা বিচার করলেই হবে না, যারা সাম্য হত্যাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে বসে, তাদেরও বিচারের আওতায় আনতে হবে। সাম্য হত্যার আজকে 13 দিন অতিবাহিত হতে চললো, কিন্তু এখন পর্যন্ত আমরা দৃশ্যমান কোনো আইনি ব্যবস্থা নেওয়া দেখিনি। এখন পর্যন্ত আমরা যা জেনেছি, প্রকৃত যারা হত্যাকারী তাদের শনাক্ত করা সম্ভব হয়নি। আমরা এখানে দেখছি বিশ্ববিদ্যালয়ের গাফিলতি, একই সাথে বর্তমান যে একটি অন্তর্বর্তীকালীন সরকার আছে সেই সরকারেরও আমরা গাফিলতি লক্ষ্য করছি। তা না হলে একটি ঘটনা যে সাম্য ছিল জুলাই আগস্টের সম্মুখ সারির সহযোদ্ধা, সে জুলাই আগস্টের যে আন্দোলন, সে আন্দোলনে দেখবেন যে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। সেই জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ, সেই বিশ্ববিদ্যালয়ের একটি নিরাপত্তা বলয়ের মধ্যেও সে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। যে হত্যাকাণ্ডকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সহ বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে সবারই তৎপর থাকার কথা ছিল, অথচ আমরা লক্ষ্য করলাম 13 দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যেহেতু একটি গণতন্ত্রপন্থী ছাত্র সংগঠন, এজন্য আমাদের ভাইয়ের হত্যাকারীদের বিচারের দাবিতে আমরা এখন পর্যন্ত গণতান্ত্রিক পন্থায় আমাদের দাবি আদায়ের চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা যেহেতু ইতিমধ্যেই আপনারা জানেন যে 5 আগস্ট পরবর্তী সময়ে ছাত্র জনতার মধ্যে যে ঐক্যের তৈরি হয়েছিল, সেই সময়েই কিন্তু বর্তমান যে বিশ্ববিদ্যালয় প্রশাসন, সেই বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়োগ হয়েছিল। আমরা ভেবেছিলাম যারা প্রগতিশীল ছাত্র সংগঠন আছে, একই সাথে বিভিন্ন প্রকৃত সাধারণ শিক্ষার্থী আছে, তারা মনে করেছিল এই প্রশাসন পূর্বের যে প্রশাসনগুলো ছিল বিশ্ববিদ্যালয়ে তাদের চেয়ে একটু আলাদা হবে, কিন্তু না। আমরা 5 আগস্ট পরবর্তী কিছুদিনের মধ্যেই দেখলাম ফজলুল হক মুসলিম হলে একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে মব সৃষ্টি করার মাধ্যমে। আপনারা এও জানেন যে শহীদ মিনার সংলগ্ন গণিত ভবনের ওখানে একটি ঝুলন্ত লাশ পরে থাকতে ঝুলন্ত লাশ দেখা গেছে, এবং সরোদ্দি উদ্যানে একটি ধর্ষণের ঘটনা ঘটেছে, এবং রাজু ভাস্কর্য সংলগ্ন যে মেট্রো রেলের পিলার, সেখানে ফেসিবাদের যে ঘৃণ্য স্তম্ভ গ্রাফিতি ছিল সেই গ্রাফিতি মুছে ফেলা হয়েছে, এবং সর্বশেষ আমাদের আনন্দ শোভাযাত্রাকে কেন্দ্র করে চারুকলা ইনস্টিটিউট পয়লা বৈশাখের সময় যে ফেসিস হাসিনা ওয়াজেদের একটি মোটিভ তৈরি করেছিল, সেই মোটিভটিও কিন্তু পুড়ে ফেলা সম্ভব হয়েছে। একই সাথে আপনারা যারা জানেন, যারা বাসে যাতায়াত করে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, তারা কিন্তু হচ্ছে গিয়া একটা হামলার শিকার হয়েছে। সেই হামলারও আমরা দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখিনি। আমরা মনে করছি এই যে ঘটনাগুলো ঘটছে, বিশ্ববিদ্যালয় ভিসি প্রক্টর দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি জন্যে দুষ্কৃতিকারীরা বহিরাগতরা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এসে সাম্যের মতো মেধাবী শিক্ষার্থীকে জুলাই আগস্টের সম্মুখ সারির সহযোদ্ধাকে কুপিয়ে হত্যা করেছে। আমরা এজন্যই মনে করছি এই বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিশেষ করে ভিসি প্রক্টর, কোনোভাবেই তাদের শপথে বহাল থাকার নৈতিক ভিত্তি রাখে না। আমরা যেহেতু এখন পর্যন্ত সহিষ্ণুতার আচরণ করছি, কেননা আপনারা জানেন আমরা ইতিমধ্যেই বলেছি আমরা যেহেতু গণতন্ত্রপন্থী একটি ছাত্র সংগঠন, আমরা যেহেতু 5 আগস্ট পরবর্তী সময়ে অতীতের সাথে বর্তমানে তুলনা করে আমাদের অতীত যে গৌরবোজ্জ্বল অতীত আছে সেই অতীতের সাথে বর্তমানে সমন্বয় করে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমাদের যে কর্মসূচি তা প্রণয়ন করি এবং তা বাস্তবায়ন করি। আমরা চাই না বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থী বান্ধব পরিবেশ ব্যাহত, এজন্য এখন পর্যন্ত আমরা সহিষ্ণুতার কর্মসূচি দিয়ে আসছি, কিন্তু এভাবে আর কতদিন? আপনারা জানেন 13 দিন থেকে আমরা বিভিন্নভাবে আমাদের সাম্য হত্যার প্রকৃত হত্যাকারীদের বিচারের দাবি জানিয়ে এসেছি, কিন্তু এখন পর্যন্ত প্রকৃত হত্যাকারী শনাক্ত করা সম্ভব হয়নি। আমরা কিছু জানিও না যে আসলেই ঘটনা কি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত আমাদের কিছু জানানো হয়নি। আমরা আজকে অবস্থান কর্মসূচি দিয়েছি। আমরা কিন্তু এর আগে এই যে ভিসি যে কার্যালয়, সেই কার্যালয়ে আসি না, আজকে এসেছি। আজকে হয়তো বা আমরা আর কিছুক্ষণ এখানে অবস্থান কর্মসূচিতে থাকব, কিন্তু পরবর্তী পদক্ষেপ অবশ্যই এর চেয়ে কঠোর হবে, এবং সেই পদক্ষেপে বিশ্ববিদ্যালয়ের যদি সার্বিক পরিবেশ বিশৃঙ্খলার সৃষ্টি হয়, সে দায় অবশ্যই এই ভিসি প্রক্টরের, সেই দায় অবশ্যই এদের। এবং একই সাথে আমরা আবারও বলি, এই ভিসি এবং প্রক্টর
5 আগস্ট পরবর্তী সময়ে যখন ছাত্র জনতার মধ্যে ঐক্য, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো যখন একে অপরের প্রতি সহিষ্ণুতার আচরণ করছে, তখন এই বিসি এবং প্রক্টর মবকে কেন্দ্র করে যে একটা বিশৃঙ্খল পরিস্থিতি সেগুলোকে উস্কে দিয়েছে, আমরা প্রমাণ পেয়েছি। এই যে প্রথম থেকে যে মব, এই যে মবগুলোকে যদি দমন করা যেত, আজকে সাম্যের মতো প্রকৃত সহযোদ্ধা আজকে হত্যাকাণ্ডের শিকার হতো না। আপনারা জানেন, সাম্য হত্যার কিছুক্ষণের মধ্যেই একটি গোষ্ঠী ন্যারেটিভ তৈরি করলো যে সাম্য রাত 12টার সময় ওখানে কী করে। তারপর মনে কর শরৎ উদ্যান তো বিশ্ববিদ্যালয়ের আওতাধীন নয়, শরৎ উদ্যানে হত্যাকাণ্ডের শিকার হয়েছে বিসি প্রক্টর, এর দায়ভার বিসি প্রক্টরের না। এই যে মব সৃষ্টি করলো যারা, তারা কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়েরই কিছু অসাধারণ শিক্ষার্থী। সেই শিক্ষার্থীরা আমরা বিভিন্ন সময় দেখলাম এই ভিসি প্রক্টরের আনাচে কানাচে হেঁটে বেড়ায়। আমরা শুধু আজকে এখানে দাঁড়িয়েছি, শুধু সাম্য হত্যার বিচার করলেই হবে না। যারা সাম্য হত্যাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে বসেই, তাদেরও বিচারের আওতায় আনতে হবে। তাদের বিচারের আওতায় না আনা হলে এই ক্যাম্পাসে মব কালচার চলতেই থাকবে। আর ক্যাম্পাসে মব কালচার চললে বিশ্ববিদ্যালয়ের সার্বিক যে পরিস্থিতি, শিক্ষার্থবান্ধব যে পরিস্থিতি, সেই পরিস্থিতি ব্যাহত হবে। আমরা এজন্যই সাম্য হত্যা, প্রকৃত হত্যাকারীদের বিচারের দাবিতেও যেমন এখানে বসেছি, একই সাথে এই হত্যাকাণ্ডকে যারা ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য বিভিন্ন ন্যারেটিভ তৈরি করেছে, সাম্য হত্যার যে দাবি না জানিয়ে, দুঃখ প্রকাশ না করে যারা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেছে, আমরা তাদেরও আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।